তালের সিজনে এই তালের ভাপা পিঠা একবার বানিয়ে খেলে আপনাকে সবাই রিকোয়েস্ট করবে বারে বারে বানানোর জন্য। পুরে ঠাসা, খেতে অপূর্ব সুন্দর, আর কতটা জালিদার হয়েছে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তালের বিভিন্ন রকমের পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এমন একটা পিঠে রেসিপি শেয়ার করব, যেটা একবার বানিয়ে খেলে থামা মুশকিল। খেতে শুরু করলে আপনারা খেতেই থাকবেন, এত সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সেই কাপের 1 কাপ নিয়েছি ঘন দুধ। যতখানি দুধ নিয়েছি ততখানি তালের পাল্প নিয়েছি। এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এই পিঠেটা বানানোর জন্য অতি অবশ্যই নারকেলের প্রয়োজন আছে। একটা বড় সাইজের নারকেল আমি ফাটিয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেব। একটা পুরো নারকেল লাগেনি, একটা নারকেলের হাফ নিয়েছি। অনেকখানি নারকেল হয়েছে, এটা হলে হয়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি আমি গুড়। তো আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এই গুড়টা আখের গুড়, এটা কিন্তু খেজুর গুড় নয়। এবার দিয়ে দেবো নারকেল। পোড়ানো নারকেলটা দিয়ে পুরটা বানিয়ে নেব। এই পিঠেটা বানানোর জন্য একটা কেক মোল্ড নিয়েছি, নিচে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। আগে থেকে আমি একটু রেডি করে রাখছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এই মোল্ডটাতে খুব সুন্দর করে সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি পুরটা যে বানাচ্ছি, অনেকখানি জল কেটেছে। এই রসটাকে কিন্তু খুব সুন্দর করে টানিয়ে নিতে হবে। এই পুরটা একটু শুকনো শুকনো করে বানাতে হবে, ভেজা থাকলে কিন্তু এই যে পিঠেটা ভেতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন পুরটা যে এখানে তৈরি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন রসটাকে এইভাবে কিন্তু টানিয়ে নিতে হবে। এই পর্যায়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই শক্ত হয়ে যায়। পুরটা নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটতে থাকুক। 10 মিনিট ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখানে আর একটু সামান্য জল লাগবে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বাকি উপকরণগুলোও দিয়ে দেব। এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, পরিমাণ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে। শেষে বাকি দুটো উপকরণ দিয়ে দেব। 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। 1 চামচ দিয়ে দেব লেবুর রস। এতে করে ব্যাটারের ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ ব্যাটার এই কেক মোল্ডের মধ্যে নিয়ে নেব। এইভাবে চামচটা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরটা যে বানিয়ে রেখেছিলাম, এইভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। চারদিকে সমানভাবে এইভাবে পুরটা দিয়ে নিয়েছি। বাকি যে ব্যাটারটা আছে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব।
আবার ওই চামচটা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি। এবার খুব তাড়াতাড়ি করে কড়াইয়ের উপরে দিয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। পিঠেটা হতে খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। 20 থেকে 25 মিনিট বসিয়ে রেখেছি, জলটাও কিন্তু নিচে শুকিয়ে গেছে আর এই পিঠেটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। এই গরম অবস্থায় এটাকে কিছু করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখুন পিঠেটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। তুলতে তো কোনো রকমের সমস্যা হবে না, যেহেতু আমি পেছনে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম। কাগজটা তুলে নেব। কাগজটাকে আমি তুলে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। আপনাদেরকে একটু দেখাই এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর জালিদারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তালের সিজনে এই তালের ভাপা পিঠা একবার বানিয়ে খেলে আপনাকে সবাই রিকোয়েস্ট করবে বারে বারে বানানোর জন্য। পুরে ঠাসা, খেতে অপূর্ব সুন্দর, আর কতটা জালিদার হয়েছে দেখুন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর পিঠে একবার বানালেই বারবার বানাতে ইচ্ছে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।